আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই লিভারের বিভিন্ন সমস্যা ভুগছেন। লিভারের চর্বি জমা হওয়া, ফ্যাটি লিভার অথবা হেপাটাইটিস বি, সি, ইভেন লিভারে বিভিন্ন লাম্পস অ্যান্ড বাম্পস, টিউমার। লিভার ছাড়াও বিভিন্ন অর্গানে টিউমার জমা হয়, সিস্টও জমা হয় বিভিন্ন জায়গায় শরীরের, এবং ইনফ্লামেশন, তারপরে কনস্টিপেশন, হজম সমস্যা, বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা, হরমোনগুলো ইমব্যালেন্স হওয়া, ঘুম না হওয়া, আপনার স্কিনের রোগগুলা, আবার চুলের সমস্যা। আমি যদি বলি এত সমস্যাগুলা শুধুমাত্র 1 চামচ তেলেই সমাধান। ব্যাপারটা কেমন হবে বলেন তো? এবং যেটা মানুষ 4,000-এরও বেশি সময় ধরে মানুষ এটা ইউজ করে আসছে, পরীক্ষিত, প্রমাণিত, এবং আজকে মডার্ন সায়েন্স এটাকে প্রমাণ করছে। চলুন দেখি আজকে সেটা নিয়ে কথা বলি, এবং মনে রাখবেন এটা আপনার ঘরেই আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন, এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন, এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও আমি বলবো আপনাদেরকে এই তেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা কাউন্টার ইন্ডিকেশন আছে কিনা, এবং সব ধরনের মডার্ন রিসার্চগুলো আমি তুলে ধরবো, এবং প্রত্যেকটা রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন সেটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, এই মডার্ন রিসার্চের আগে আজকের পৃথিবীতে প্রথম যখন ট্রিটমেন্ট চালু হয়, যেমন ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম, আয়ুর্বেদিক এবং ইউনানি এবং মডার্ন আমেরিকান যে ন্যাচুরোপ্যাথিক মেডিসিনের মধ্যে এটা বহুলভাবে প্রচলিত। আমেরিকান ওক্লাহোমার যে নোবেল রিসার্চ ইনস্টিটিউট এবং গংডং ওশেন ইউনিভার্সিটি চায়নার যৌথ উদ্যোগে প্রকাশিত 2016 সালে একটা আর্টিকেল এখানে আপনাকে দেখাচ্ছি। তারা দেখিয়েছে এটার মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্ট রয়েছে, এবং মিক্সচার অফ কম্পোনেন্টের কম্বাইন যে ইফেক্টের কারণে এত বেশি বেনিফিট পাওয়া যায়। তো সেটার নাম কি? নাম হলো ক্যাস্টর অয়েল, এবং আপনাদের জন্য আমি একদম বেস্ট ফরম্যাটে নিয়ে আসছি, পিওর ফরম্যাটটা। তো চলুন দেখি রিসার্চ মতে এটার মধ্যে কি কি আছে। তো রিসার্চ তারা 16 সালের পাবলিশ করেছে, তারা দেখিয়েছে এর মধ্যে আছে ফেরোলিক কম্পাউন্ড, ক্যারোটিনয়েডস, টকোফেরলস, এবং বেশ কিছু পাওয়ারফুল ফ্যাটি অ্যাসিড। এটার মধ্যে আছে 90% অফ দ্য হোল কম্পোনেন্টের আছে হলো রিসিনোলিক অ্যাসিড, 4% রিনোলেইক অ্যাসিড, 3% অলেইক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড আছে 1%। আর আমি আপনাদের জন্য 100% পিওর। আসলে আমি পৃথিবীতে অনেক জায়গায় গিয়েছি এবং দেখেছি, বাংলাদেশেও ইউরোপেও, আপনি 100% বললেও ভিতরে কেমিক্যাল অ্যাড থাকে, এবং হ্যাক্সেন সহ অনেক কিছু অ্যাড করে টু মেক এ লং শেলফ লাইফ। তো আমি এটা নিয়ে বলবো কথা পরে, আগে বলি গবেষণা অনুযায়ী, কারেন্ট গবেষণা যেটা প্রমাণ করছে যে বেনিফিটগুলো পাওয়া যায়, আমি একদম সবচেয়ে ইফেক্টিভ 10টা উপকারিতা তুলে ধরবো, যেটা স্কিন, লিভার, সিস্ট, হজম সহ অনেক ধরনের ব্যথা বেদনা, কনস্টিপেশন, চুলের সমস্যার জন্য কিভাবে কাজ করে সেই গবেষণা সহ আমি তুলে ধরছি। তো 1 নম্বর হচ্ছে লিভার। কেন লিভার? কারণ লিভারে যে হ্যাপাটিক সেলগুলা সবসময় ক্লগ থাকে, এবং আমরা যখন লিভার উপর দিয়ে অ্যাপ্লাই করি, এটা সহজে লিভারে পৌঁছতে পারে, এবং সব জায়গায় আপনি যেখানে রাখেন না কেন, এটার এপিডার্মাল এবং ডার্মাল ক্যাপিটালিস ধরে স্ট্রাটাম কর্নিয়ামের মাধ্যমে স্কিনের ভিতরে পৌঁছে যায়। এবং যদি আমরা লিভারের আশেপাশে অ্যাপ্লাই করি, লিভারের হ্যাপাটিক সেলগুলোকে সহজে ক্লিনস করতে পারে, সেখানে ফ্যাট জমুক অথবা স্লাগিশনেস অথবা কোনো লামস অথবা কোনো সিস্ট, ইভেন যে কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজ যদি দরকার হয়, যদি কোনো ক্লগ বা স্লো ফ্লো থাকে, এটাকে ফ্লাশ করে এবং ড্রেনেজটাকে বাড়ায়। এর মাধ্যমে ইমিউন সিস্টেমটা আপরেগুলেট হয়, এবং লিভার যদি ক্লিন হয়, লিভার যদি স্লাগিশনেসটা কমে যায় এবং লামস অ্যান্ড বাম্পস না থাকে, হিউজ চেঞ্জ আপনার শরীরের জন্য। এটা নিয়ে অনেক জায়গায় গবেষণা হয়েছে, ইউরোপেতে, চায়নাতে এবং মেক্সিকোতে, আমেরিকাতেও। স্পেশালি একটা পাওয়ারফুল রিসার্চ আমি দেখাচ্ছি, ইউকের কুইন ইউনিভার্সিটি, ডক্টর আহলাম এবং রায়ান, এটা লিভারকে ডিটক্স করে এই ক্যাস্টরের মাধ্যমে তারা এটা পাবলিশ করেছে 2015 সালে। এই লিভারের উপর যখন আপনার ক্যাস্টরলটা অ্যাপ্লাই করা হয়, এটা লিভারের বাইল ফ্লো মানে বাইল প্রোডাকশনটা বাড়ায়, এবং গ্লুটাথায়ন যেটা এনার্জি, এবং স্টেরয়েড হরমোন যেটা যেটা এনার্জি প্রোডাকশনের জন্য যে গ্লুটাথায়ন প্রয়োজন, সেটাকে বাড়ায়। গ্লুটাথায়ন আবার অ্যান্টিঅক্সিডেন্টও, তখন স্ট্রেসটা ব্যালেন্স হয়ে আসে। 2 নম্বর হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। মনে রাখবেন যে আমাদের ইমিউন সিস্টেম যে স্লাগিশ হয় বা উইক ইমিউন সিস্টেম অথবা অটোইমিউন যে রিঅ্যাকশনগুলো হচ্ছে, এটার বড় কারণ হচ্ছে আমাদের বডি ক্লিনজিং হয় না, মানে লিম্ফ্যাটিক ড্রেনেজটা ঠিকমতো কাজ করে না। আপনি যখন ক্যাস্টর অয়েলটা আপনার বিভিন্ন লিম্ফোসাইটস এরিয়াতে ম্যাসাজ করবেন, অথবা বিভিন্ন মেটাবলিক অর্গানের আশেপাশে এটা ম্যাসাজ করবেন, আপনার পুরো মেটাবলিক সিস্টেমটা অ্যাক্টিভেট হবে এবং লিম্ফ্যাটিক ড্রেনেজটা ফাস্টার হবে, তখন আপনি সহজে ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করতে পারবেন। ডক্টর বিনয় এবং ডক্টর ব্রায়ান, ইন্ডিয়ান এবং আমেরিকান কম্বাইন্ড একটা রিসার্চ পাবলিশ করেছে 2016 সালে। তারা দেখিয়েছে
যে ক্যাস্টর অয়েলটা একটা ইনফ্লামেশন মডুলেটর। ইনফ্লামেশনকে কন্ট্রোল করার মাধ্যমে অনেক ধরনের ডিসকমফোর্ট, পেইন, ইনসোমনিয়া, এনার্জি ডেফিসিয়েন্সি অনেকগুলো সমস্যা আপনারা সমাধান করতে পারছেন এই ক্যাস্টর অয়েলের মাধ্যমে। 4 নম্বরতে গাট সমস্যা। আমাদের যে ইনডাইজেশন, কনস্টিপেশন, বিভিন্ন ধরনের আইবিএস, আইবিডি সমস্যাগুলো লেগেই থাকে, অথবা কারো আর্লি স্টেজে, কারো একদম সিরিয়াস পর্যায়ে। ক্যাস্টর অয়েল ভেগাস নার্ভকে মডুলেট করে এবং প্যারাসিম্পেথেটিক যে টোনকে ব্যালেন্স করে, যার মাধ্যমে গাট পারমিবিলিটি এবং কোলন হেলথ ইমপ্রুভ করার মাধ্যমে যাদের আইবিএস, আইবিডি, কনস্টিপেশন, হজম সমস্যা আছে, এগুলো ইমপ্রুভ হতে পারে। এবং এটার একটা পাওয়ারফুল ল্যাক্সেটিভ কাজ করে, যেটা আপনি খেতেও পারেন, আপনার অ্যাবডোমেনেতে ম্যাসাজও করতে পারেন। এবং এই ধরনের ক্লিনিক্যাল স্টাডি করেছেন টার্কিতে, তারা 67 জন এল্ডারলি পিপলের উপরে যাদের কনস্টিপেশন তাদের উপরে অ্যাপ্লাই করেছে, তারা দেখেছে যে এটা পাওয়ারফুল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। 5 নম্বর হচ্ছে হরমোন সমস্যা, স্পেসিফিক মেয়েদের জন্য অত্যন্ত পাওয়ারফুল, যাদের পেইনফুল পিরিয়ড আছে, যাদের পিএমএস অথবা পিসিওএস, ফাইব্রয়েড অথবা এন্ডোমেট্রিসিস জড়িত কোনো পেইন বা ডিসকমফোর্ট ভোগেন স্পেশালি পিরিয়ডের সময়, বা কোনো ধরনের সিস্ট আছে, তারা এটা যদি ম্যাসাজ করেন, অথবা আমি একটু পরে দেখাবো, যদি ক্যাস্টর অয়েল র্যাপ আকারে ইউজ করেন, it's gonna clean the lumps and bumps and flow the circulation and can melt cyst and any types of lumps and bumps. 6 নম্বর হচ্ছে যাদের পেইন আছে, যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস পেইন, ফাইব্রোমাইলজিয়া পেইন, pelvic এরিয়াতে পেইন, অথবা গাউট বা এনি টাইপস অফ জয়েন্ট পেইন। ক্যাস্টর যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি, এটা ইজিলি ওই ইনফ্লামেটরি মার্কারগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে আপনার স্টিফনেস কমিয়ে এনে আপনার সহজে পেনগুলোকে কন্ট্রোল করতে পারবেন। জাস্ট সিম্পল ম্যাসাজ করলে হবে, অথবা একটু পরে আমি দেখাবো যে ক্যাস্টর র্যাপ কীভাবে করবেন বিভিন্ন জায়গায়। আর 7 নম্বর বলবে ইনফেকশন। বিলিভ মি, আমাদের প্রতিটা মানুষ কোনো ধরনের মোল, প্যারাসাইট অথবা এইচ পাইলোরি অথবা ক্যান্ডিডোসিস জাতীয় ইনফেকশনে ভুগছে। এই ক্যাস্টর অয়েল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যেটা আপনি যেখানে ইনফেকশন ফিল করছেন, যেখানে সমস্যা, যেখানে ডিসকমফোর্ট বা পেইন বা ইনফ্লামেশন, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। অথবা যদি স্টোমাক বা কোলন জাতীয় জায়গা হয়, উপরে যেমন করবেন, আপনি একটু করে ঘুমানোর সময় 1 চামচ খেতেও পারবেন আপনি। তবে সেক্ষেত্রে আপনাকে 100% পিওরটা লাগবে, মনে রাখবেন এটা। 8 নম্বর হচ্ছে স্কিন। স্কিনের সমস্যা কি ভয়াবহ আপনারা জানেন না। আমি তো ইউরোপে গিয়ে দেখেছি সবচেয়ে ভয়াবহ, আমেরিকাতেও আছে, হোয়াইটদেরও একটু বেশি হয়, ব্ল্যাকদের একটু কম হয়, এশিয়ান, ইন্ডিয়ান মানুষদের মধ্যেও দেখা যায়। কিন্তু ইদানিং বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এখন এটা খুব সহজেই, যেহেতু এটা অ্যান্টাই মাইক্রোবিয়াল বা অ্যান্টাই ফাঙ্গাল, আপনি যেখানে স্কিন সমস্যা সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন এবং কোনো সাইড ইফেক্ট ছাড়াই। আপনি যে ক্রিম লাগান, স্টেরয়েড ক্রিমগুলো টেম্পোরারি আপনার কতক্ষণ কাজ করবে, কিন্তু এটা আপনার ডিপ থেকে, যেটা পারমিবিলিটি ভালো, ভিতরে অ্যাপিডার্মাল থেকে, ইভেন সাবকিউট থেকে আপনাকে হিলিং করে নিয়ে আসবে। সেই জন্য একজিমা, সোরাইসিস, স্কার, যার স্কিন সমস্যাগুলো আছে, কোনো ধরনের রিস্ক ছাড়াই বা সাইড ইফেক্ট ছাড়াই আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন। 9 নম্বর বলবো যে হেয়ার। আমাদের হেয়ার সমস্যার জন্য আপনারা যেটা করবেন, যেটা খুব এটা ঘন, যেহেতু ভেরি মাচ পারমিয়েবল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, আপনারা এটার সাথে একটু নারিকেল তেল মিক্স করে আপনি সহজে ম্যাসাজ করবেন এবং 15 মিনিট পরে আপনারা এটা সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। অফকোর্স ন্যাচারাল শ্যাম্পু সাবান লাগবে আবার। 10 নম্বর হচ্ছে আই কেয়ার। যাদেরই চোখের সমস্যা, চোখে দৃষ্টি ছোট হয়ে আসছে, অথবা ইনফ্লামেশন, পেন, শুকিয়ে যাওয়া, অথবা ক্যাটারেক্ট জমা হওয়া, কোন ধরনের রিস্ক ছাড়াই আপনি 1 ফোঁটা ক্যাস্টর অয়েল এই চোখে, 1 ফোঁটা ক্যাস্টর অয়েল আর চোখে দিয়ে ঘুমাবেন। দেখবেন 15 দিন পরে আপনি দেখেন এটা কেমন চেঞ্জ হয়। রিসার্চ অনুযায়ী এটা 15 দিনের মধ্যে একটা চেঞ্জ দেখা যায়। স্পেশালি ক্যাটারেক্সটা 15 দিন পরে প্রায় চলে যায়, আনলেস এটা বহুদিনই ক্যাটারেক্স, যেটা আপনাকে সার্জারি করে এটা উঠাতে হবে। এখন আসুন দেখি এটা কীভাবে ব্যবহার করবেন। খুব সহজ ব্যাপারটা। আপনারা একটা কাপের মধ্যে নেবেন তেলটাকে, এবং কিছু কাপড়ের টুকরাকে সোক করে, মানে ভিজিয়ে, যেখানে আপনি লাগাবেন, লিভারের উপরে বা প্যানকেসের উপরে বা ইন্টেস্টাইনের উপরে, যেখানে আপনি লাগাবেন সেখানে দিয়ে আপনি ঘুমিয়ে যেতে পারেন। যদি বেশি বেনিফিট পেতে চান, হিটিং প্যাড অথবা গরম পানির ভিতরে দিয়ে একটা বোতল আপনি উপরে লাগাবেন, যখনই র্যাপ লাগাবেন তার উপর দিয়ে আপনি এটা দিবেন, যাতে করে হিটের মাধ্যমে পারমিবিলিটিটা বাড়বে। খুব সিম্পল। এবং আপনি কিন্তু একদিন ব্যবহার করে ফেলে দিবেন না, এটা আপনি 1 মাস, ইভেন আনটিল 2 মান্থস, মানে 2 মাস পর্যন্ত আপনি একই তেলটা বারবার ব্যবহার করতে পারবেন। পরের দিন একটু তেল অ্যাড করবেন। এখন প্রশ্ন হচ্ছে সেফটি। এটা কোনো সেফটি কোনো সমস্যা নেই, কারণ এটা জাস্ট অয়েল, ন্যাচারাল। আপনি খেতে পারেন, লাগাতে পারেন, ম্যাসাজ করতে পারেন। আমেরিকান সেন্ট জনস এবং মেয়ো ক্লিনিক কম্বাইন্ড রিসার্চ করে দেখিয়েছে যে এটার কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ধরনের কাউন্টার ইন্ডিকেশন নাই। তবে খুব বেশি খেলে আপনি একটু মানে বেশি ইরিটেশন ফিল করবেন, স্কিনে যদি সারাদিন লাগিয়ে থাকেন, এখানে আপনার একটু ডিসকমফোর্ট ফিল করবেন। এগুলো ছাড়া তেমন কোনো সাইড ইফেক্ট নেই, আনলেস কারো টু মাচ অ্যালার্জি, তাদের একটু অ্যালার্জি রিয়েকশন দেখবেন, একটু ডিসকমফোর্ট ফিল করতে পারেন। এখন কথা হচ্ছে কতদিন লাগাবেন। দেখুন, এটা আপনি সারা জীবন লাগাতে পারেন। তো টানা আপনারা 1 মাস লাগাবেন একটা ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য। তো চুলে হলে 1 দিন পর পর, বাকি সব জায়গায় ডেলি লাগাতে পারেন।
তো আসুন দেখি যাদের লিভার সমস্যা, লামস, বাম, সিস্ট, বিনাইন টিউমার বা ক্যান্সারাস টিউমার, স্পেশালি ক্যান্সার পেশেন্টরা নিয়মিত লাগাবেন। সো পাওয়ারফুল, আপনার ওষুধ বা ট্রিটমেন্টের পাশাপাশি ক্যান্সার হিমের জন্য পাওয়ারফুলি কাজ করবে। স্পেশালি যাদের বিভিন্ন লাইপোমা আছে, যাদের বিভিন্ন ধরনের পেন আছে বিভিন্ন জায়গায়, স্কিন সমস্যাগুলো আছে, হজম সমস্যা আছে, কনস্টিপেশন আছে, ইনফ্লামেশন থেকে বিভিন্ন রোগগুলো আছে, ইমিউন সিস্টেম ডিসফাংশন, এই ক্যাস্টর অয়েল শুধু 1 চামচ ডেলি আপনার জীবনটাকে অনেক সহজ করে দেবে, দীর্ঘস্থায়ী অনেক রোগ থেকে আপনাকে ভালো রাখবে। মনে রাখবেন, এটা 4000 বছরের বেশি পুরনো, পৃথিবীর সমস্ত আদি চিকিৎসায় ব্যবহার করা হতো। আজকে মডার্ন সায়েন্স প্রমাণ করছে দিস রিয়েলি ওয়ার্কস। এবং আপনারা আমাদের অফিসে কল দিয়ে এই পিওর ফর্মেটটা সংগ্রহ করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ 2 দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে NMR, IR, MS, GC এবং HPLCর মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো FDA রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড FDA রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব FDA ছাড়াও ISO এবং GMP সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের, সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেনশিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। আপনাদের আমি চেম্বারে আসছি, এসে ডাক্তার দেখাইছি, ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে। খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখে যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি। ওষুধগুলা আমি কন্টিনিউ করছি, আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, ডক্টর অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম। আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আমি গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও। আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি, লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি, ইদানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার। এখন তো কি বলবো, তারপরে আমি চালা যাব বা যাচ্ছি। আমার আঙ্গুলগুলো ব্যথা করতো, আমার পা ব্যথা করতো। আমি আপনাদেরকে কি বলবো, আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম, আমার গিরাগুলো ব্যথা করতো, এরকম অবস্থা। আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম, বলতাম আমি মনে হয় আর কোনোদিন বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না। যখন ওনার সাপ্লিমেন্টগুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় 1-1.5 মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে। এরপরে আমার আস্তে আস্তে মিউকাসটা বন্ধ হয়ে গেছে।
মনে হলো যেন এটা একটা ম্যাজিক। আমার এত চেঞ্জ এসে পড়ছে, আমার সেই স্টেমিনারটা চলে আসছে। আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি, আমি আবার দৌড়ায় দৌড়ায় রান্না করতেছি, আমি আবার কাজে যাচ্ছি।